নবীর ভক্তিতে গদগদ চিত্ত, নবী সেনা তৈরি হয়েছে। নবীর নামে 12ই রবিউল আউয়ালে মিটিং করে, মিছিল করে, ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করছে। তার কাছে নামাজ নাই, তার কাছে নবীর সুন্নত নাই। পা থেকে মাথা পর্যন্ত খুঁজলে তার গোটা দেহে পাওয়া যাবে রাজনীতির নেতার দালালি আর গোলামি, তার দেহে পাওয়া যাবে ক্রিকেট তারকার, ফুটবল তারকাদের আদর্শ, তার কাছে পাওয়া যাবে সিনেমার নায়কদের নীতি আর চরিত্র। সে নবীর ভক্তিতে পাতার মাটিতে পড়ে না লাপাচ্ছে। কি অর্থ? জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ পাক নবীকে বললেন, ওগো নবী, আমি তোমাকে সুসংবাদদাতা করে পাঠিয়েছি। তার মানে হলো এটাই, ও নবী, তোমার উম্মতের মধ্যকার যারা তোমাকে মান্য করে চলবে, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। তাহলে নবীর কথা মানার মধ্যে রয়েছে জান্নাতের সুসংবাদ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, নবী আমার বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আতা আল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। আল্লাহ পাক নবী বলেন, যে লোকটা আমাকে মান্য করে চলেছে ওই লোকটা যেন প্রকৃতপক্ষে আল্লাহকেই মান্য করে চলেছে। কারণ নবী হলেন বিশ্ব মাঝে আল্লাহ পাকের পছন্দের একটা জীবন। নবীর জীবনটা আল্লাহ পাক নিজে সুরক্ষা দিয়ে বানিয়েছেন। সুতরাং যে লোকটা নবীকে মানবে ওই লোকটা প্রকারান্তরে আল্লাহকে মানলো, আর যে আল্লাহকে মানলো ওই লোকটা জান্নাতের যোগ্যতা অর্জন করলো। এবার বলে, যদি সত্যি আমাদেরকে জান্নাতে যেতে হয়, তাহলে আয়াত অনুযায়ী বুঝতে হবে আমাদেরকে আল্লাহকে মানতে হবে। আর আল্লাহকে মানতে গেলে নবী ছাড়া, জোরে বলে, নবী ছাড়া সম্ভব। বাংলায় বলছি, আপনাদের কাছে উত্তর চাইছি, বেয়াদবির ক্ষমা চাইছি। ভাই, আপনারা আমার থেকে জ্ঞানী মানুষ থাকতেই পারেন, কিন্তু এই মুহূর্তে না, আই অ্যাম অ্যাজ এ টিচার, ইউ আর অ্যাজ এ স্টুডেন্ট। আমি শিক্ষকের জায়গায় আর আপনারা আমার ছাত্রের জায়গায়। রাগ করলেন? তাহলে আমার চেষ্টা, আমি আমার ছাত্রদেরকে কিছু শেখাবো। ছাত্রের চেষ্টা থাক, আমি যখন সময় ব্যয় করে রাতের ঘুম বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে বসেছি, কিছু শিখে মুখস্থ করে বাড়ি যাবো। তাহলে তো এই সুন্দর পরিবেশ গড়ার, খরচ করার শোধ উঠবে নাকি? এরা মনে হচ্ছে খিচুড়ি দেবে শেষ বেলায়। চাঁদা আপনারাই দিয়েছেন, তো খিচুড়ির থেকেও হয়তো অনেকের বাড়িতে আজকে রাতের জন্য ভালো খাবার কিছু থাকতেই পারে। তা আপনারা কি খিচুড়ি খাওয়ার জন্য বসে রয়েছেন? খিচুড়ি বলুন আর বিরিয়ানি বলুন আর প্যারাডাইস বলুন, ওটা পেটের খোরাক। আমাদের বাঙালিদের জন্য 8 ঘন্টা অন্তর 24 ঘন্টায় 3 বার লাগে, ঠিক না ভুল? আর আমি আপনাকে খেতে দিচ্ছি কলবের খোরাক। এ খোরাক একবার কলবে ভরবেন, মরণ পর্যন্ত নয়, মৃত্যুর পরেও এই ইলমের খোরাক সবার জন্য কাজে লাগবে। রাতে খাবেন, সকালে খিদে পাবে, দুপুরে খাবেন, রাতে আবার খিদে পাবে। আর ইলমের খোরাক একবার কলবে ভরলে মরণ পর্যন্ত এ হজম হবে না। সুবহানাল্লাহ, হজম হবে। তাহলে পেটের খোরাকের মূল্য বেশি না কলবের খোরাকের মূল্য বেশি? তো এরা খাওয়াবে পেটের খোরাক, আর আমি আপনাদের খাওয়াচ্ছি কলবের খোরাক। কি বলেছি বাবু? ফিরে আসুন।
যে আল্লাহ বললেন নবী আমি তোমাকে সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, যারা তোমায় মানবে তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। জি, একটা হাদিসের কথা বলছি। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مستيقنا بها قلبه فبشره بالجنة। আল্লাহ পাক নবী বলেন যারা আল্লাহকে এক বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য কেউ নেই, আমি নবী বলছি তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আমরা কারা? আমরা আল্লাহকে এক বলি না? বলি না, খুশির সঙ্গে বলি অবশ্যই আল্লাহকে আমরা এক বলি। এবং শুধু তাই না, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া উপাসনা কাউকে করা যায় না, আল্লাহ ছাড়া স্তব স্তুতি গুণ কীর্তন কারুর করা যায় না, আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত করা যায় না, আল্লাহ ছাড়া কারুর কাছে ভিক্ষা চাওয়া যায় না, আল্লাহ ছাড়া কারুর কাছে সন্তান চাওয়া যায় না, আল্লাহ ছাড়া কারুর কাছে অভাব মুক্তির কামনা করা যায় না, আল্লাহ ছাড়া কারুর কাছে বিপদের মুক্তি চাওয়া যায় না। এটাই আমাদের বিশ্বাস, এর নাম হলো ঈমান। তো আলহামদুলিল্লাহ আমরা তো সেই দলের লোক, ঠিক কিনা বাবা? তাহলে আল্লাহর প্রতি এই দৃঢ় বিশ্বাসটাই আমাদের জন্য জান্নাতের সুসংবাদ। তবে অন কন্ডিশন, শর্ত হলো একটা, এই বিশ্বাসটা টেনে মরণ পর্যন্ত নিয়ে যেতে হবে। কথা বোঝা গেল কি ভাই? একবার মওলানা হলে এই জনগণের কাছে এলমের পরীক্ষা আর দিতে হয় না। একবার বিএ পাশ করলে সারা জীবনে কেউ আমাকে ওই বিএ সাবজেক্টের পরীক্ষা আর কেউ নেবে না। একদম না। কিন্তু আপনি একবার ইমানদার বলে নিজের পরিচয় দেবেন, মৃত্যু পর্যন্ত এই ইমানের পরীক্ষা আপনাকে দিয়েই যেতে হবে, প্রতি মুহূর্তে মুহূর্তে। তার মানে হারিয়ে ফেললে ব্যাকের গুলো সব ডিলিট, কিচ্ছু থাকবে না। 15 বছর বয়সে আপনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন, 50 বছর বয়স পর্যন্ত নেক আমলের সঙ্গে জীবন কাটিয়েছেন, 50 বছর বয়সে যে আপনি ঈমানটা হারিয়ে ফেলেছেন, যে কোনো পাপের মধ্যে পড়ে আপনার এই ব্যাকের 35 বছরের সমস্ত আমল সব মুছে যাবে, কিচ্ছু থাকবে না। তার মানে কি হলো বাবু? ঈমান একবার এনে ভুলে যাওয়ার জিনিস না। ঈমান আনবার পরে মৃত্যু সযত্নে সতর্কতার সঙ্গে নিজের কাজের ভিতর দিয়ে এটাকে রক্ষা করে যাওয়া লাগবে বাবা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটার শেষ বাক্য হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বললেন শেষ কথা ওইটা বলে লোকটা মারা যাবে, ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলে যাবে। তাহলে সারা জীবন ঈমানের উপরে থাকতে হবে। আর আমি একটা বাক্য বলেছি, ওই ঈমানটাকে টেনে মরণ দুয়ার পর্যন্ত নিয়ে যেতে হবে। কি গো বাবা, ডিউটিটা হালকা পাতলা না কড়া? আপনি জানেন যে কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে। সুতরাং কলেমা পড়ি, নামাজ পড়ি, দাড়ি রেখেছি, ওইসব ভেবে আমরা যদি ঈমানের ব্যাপারে সজাগ না থাকি, ঈমান চলে যাবে তো খবর হবে না।
আল্লাহ পাকের নবী বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাউল লাইলিল মুজলিম। হুজুর বলেছেন ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো ফিতনার জমানাতে তোমরা দ্রুত দ্রুত নেকির কাজগুলোকে করো। ফিতনার জমানায় নেকির কাজ করতে তোমরা এলসেমি করো না। আমি নবী বলছি কাকিতাউল লাইলিল মুজলিম, ফিতনার জমানাটা হলো আধার রাতের সমতুল্য। অন্ধকার রাত্রিতে যেমন মানুষের পথ চলতে গা ছপছপ করে, ঠিক তদ্রূপ ফিতনার জমানায় এলেম ছাড়া মানুষ ধর্ম করবে তার গাটাও ছপছপ করবে। কি জানি ঠিক করছি না ভুল করছি, সওয়াবের কাজ করছি না পাপের কাজ করছি, এ সংশয় তার কাটবে না। আল্লাহ পাকের নবী বললেন ইসবিহু রাজুলু মুমিনা। ওই জমানায় মানুষের হাল হবে সকালবেলা লোকটা হবে ইমানদার, ওই উমসি কাফের, সন্ধ্যা না হতে লোকটা হয়ে যাবে কাফের। আবার ওই উমসি মুমিনা ওই ইসবিহু কাফের, সন্ধ্যাবেলা কোন লোক ইমানদার, সকাল না হতে লোকটা হয়ে যাবে কাফের। আপনি বুঝুন নবী বলেছেন এমন দুঃসময় আসবে সকালবেলা ইমানদার সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা ইমানদার তো সকালবেলা কাফের। এই জমানায় ইমানের ব্যাপারে যদি আমরা উদাস হয়ে যাই তাহলে ইমান রক্ষা হচ্ছে কিনা ভাবা যাবে না। কিন্তু নবীর এই হাদিস অনুযায়ী ভাবতে হবে না, হবে না? বলেন বলেন, লিখে রাখুন আমার কথা। নামাজ পড়বেন তারপরেও আপনার ঈমান চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। লিখে রাখুন। প্রমাণ করাতে পারলে মাইকে কথা বলবো, না পারলে মাইক ছেড়ে দেবো। বিশ্বাস করুন মানুষের ঈমান চলে যায় কথার দোষে, মানুষের ঈমান চলে যায় বিশ্বাসের দোষে, মানুষের ঈমান চলে যায় কাজের দোষে। ওয়ান্নাহুম লা ইয়াশউরুন, কোন কথায় ঈমান গেছে, কোন কাজে ঈমান চলে গেছে, কোন বিশ্বাসের ত্রুটিতে ঈমান চলে গেছে মানুষ জানতেও পারবে না। সে জানবে আমি মুসল্লি, আমি আল্লাহওয়ালা, আমি হাই সাহেব, আমি মুফতি সাহেব, আমি হাফেজ সাহেব, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, কিন্তু তার অগোচরে কথার দোষে, কাজের দোষে, বিশ্বাসের দোষে ঈমান চলে যাবে, তার এতটুকু সাড়া শব্দ থাকবে না। এবার বলেন মৌত পর্যন্ত ঈমানটাকে টেনে নিয়ে যাওয়া কঠিন না সহজ? আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, বলুন আমিন। নবী বলেছেন যে যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে মরণ দুয়ারে তোমার শেষ কথা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য। এই সুসংবাদ বিশ্ব মানবতার দরবারে আমার নবী দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক নবীর গুণ বলেছেন মুবাশশির। এ নবী তোমাকে পাঠিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য। এখন সুসংবাদ আমি নেব না নেব না সে ডিসিশনটা আমাদের প্রত্যেকের নিজের। কথা বোঝা গেল? আবার আমার আল্লাহ বলেছেন অনাযীর, ও নবী তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী হিসাবে, ভয় দেখানোর জন্য তোমায় পাঠিয়েছি। তুমি মানুষকে ভয় দেখাবে, এই জন্যই তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। একই ব্যক্তি যিনি দেখিয়েছেন ভয়, তিনি দিয়েছেন সুসংবাদ। ওই নবী তিনি ভয় দেখানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেন যারা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিয়েছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীকদার বানিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক ওই লোকটার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার ঠিকানা হলো জাহান্নাম। কোরআনের এই বার্তা
মানুষের কাছে ওই নবী পৌঁছে দিয়েছে। তাহলে নবী ভয় দেখালেন, কিসের ভয়? তুমি যদি আল্লাহর সঙ্গে শরীকদার বানাও, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাও, আল্লাহর জোড়া কেউ আছে বলে ভাবো, তোমার ঠিকানা এটাই হলো নবীর পক্ষ থেকে মানুষের কাছে ভয়ের বার্তা পৌঁছে দেওয়ার প্রমাণ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ছেলেরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ পাকের নবী একটি হাদিসে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আসানি ফাকাদ আবা। কি মানে? নবী বললেন যে আমাকে যারা অস্বীকার করেছে তারা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। মোহাব্বত করে বলে, আবার একবার মুখস্থ করে ফেলুন, যারা আমাকে অস্বীকার করেছে তারা ছাড়া আমার সকল উম্মত জান্নাতে যাবে। তাহলে এ থেকে প্রমাণ হয় যারা নবীকে অস্বীকার করেছে তারা কোথায় যাবে বাবা? বাহ, সুন্দর বুঝে গেছে। এবার একটু বুঝুন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অস্বীকারকারী কে? তার মানে হলো কোন দোষে আপনাকে অস্বীকার করেছে বলে প্রমাণ হবে? প্রশ্নটার যুক্তি আছে না নাই? ওতে আমাদের জ্ঞান আছে না নাই? একদম। প্রশ্নটার উত্তরে আমাদের জ্ঞান আছে। আল্লাহ পাকের নবী বললেন, মান আসানি ফাকাদ আবা। ও সাহাবী, মনে রেখে দাও, যে লোকটা আমি নবীকে নাফরমানি করেছে, আমি নবীর অবাধ্য চলেছে, আমি নবী পাকের কথাকে কার্যকর করিনি, আমি নবীর সুন্নতকে যারা পালন করিনি, তারা প্রকারান্তরে আমাকে অস্বীকার করেছে। এবার তো বাপ আসামি আমাদের মধ্যেও পাওয়া যাবে না? যাবে না জি? ছেলে বাপেরে বিরাট মানে, ছেলের দাবি, আব্বা আমি তোমারে খুব ভক্তি করি, ভীষণ শ্রদ্ধা করি, তোমাকে এত ভালোবাসি, তা সে কথা বলা যাবে তা ভালো। পৌষ মাসে ঠান্ডা, বাপ বাজারের তে বাড়ি যেয়ে রাত 10টায় ছেলের ডেকে বলছে, খোকা বাবা শোন, কাল দুপুরবেলা বাড়ি কুটুম আসবে, তুই সকালবেলা জালটা নিয়ে ওই বাঁশতলার পুকুরে যাবি, গে যে কোনো মূল্যে দুটো বড় বড় মাছ ধরিস। বাপ আমি তোমার বিরাট মানি, সে মানার কথা বলা যাবে না বাপ, তবে এই পৌষ মাসে ওই বাঁশতলার পুকুরে মাছ ধরা আমার দ্বারা সম্ভব না। বাপের মানা হলো, কি গো আমি কথাটা বানিয়ে বললাম, বাস্তবে এরকম বাপের বেটা আছে না নাই? তো ওরকম বাপের বেটা যদি থেকে থাকে, নবীর ওরকম উম্মত আছে। আমার কথা অস্বীকার করবেন? নবীর ভক্তিতে গদগদ চিত্ত নবী সেনা তৈরি হয়েছে, নবীর নামে 12ই রবিউল আউয়ালে মিটিং করে, মিছিল করে, ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালন করছে। তার কাছে নামাজ নাই, তার কাছে নবীর সুন্নত নাই, পা থেকে মাথা পর্যন্ত খুঁজলে তার গোটা দেহে পাওয়া যাবে রাজনীতির নেতার দালালি আর গোলামি, তার দেহে পাওয়া যাবে ক্রিকেট তারকার, ফুটবল তারকাদের আদর্শ, তার কাছে পাওয়া যাবে সিনেমার নায়কদের নীতি আর চরিত্র। সে নবীর ভক্তিতে পাতার মাটিতে পড়ে না লাপাচ্ছে, আছে না নাই? তাহলে ও নবীকে কার্যত মেনেছে। আমার রাসূল বলছেন, যে আমাকে নাফরমানি করলো সে প্রকারান্তরে আমাকে অস্বীকার করলো। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন জাহান্নামমুখী মানুষগুলোকে
জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। এখন আমি নবীর ভক্তির দাবি করব, অথচ আমি নবীর নির্দেশিত পথে চলবো না, তাহলে তো আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হলো না, বরং জাহান্নামের রাস্তাটাই আমার জন্য বরাদ্দ থেকে গেল। ঠিক না বউ? ও ছেলেরা, জওয়ানেরা, বাবা মনে রাখুন, একদিনে আল্লাহওয়ালা হওয়া যাবে না, একদিনে নবীওয়ালা হওয়া যাবে না, কিন্তু নিয়ত যদি করা হয় আর চেষ্টা যদি করা হয়, একদিন হয়তো আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে পৌঁছে দেবেন। প্রিয় নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও ভাইরা আমার, মনে রেখে দিন, আমরা নবী ভক্ত লোক,